নমস্কার গাইস এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আর গল্প নয়, শুধু মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি ভূতের ঘটনা শোনানো হবে। তাই আজকের এই ঘটনা দিয়ে শুরু করলাম। আজকের প্রথম ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমারই এক বন্ধু, যার নাম সুব্রত হালদার। তার বাস্তবিক জীবনে এই প্রথমবার এক ভয়ানক ঘটনা ঘটেছে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। আমার বন্ধু সুব্রত, এখন সে ক্লাস 11-এ পড়াশোনা করছে। তার ব্যক্তিগত জীবনে পড়াশোনা ছাড়া আর কোনো কাজ ছিল না। আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। সেই একদিন বসে আমরা অনেক কথা বলছিলাম। রাত বেশি হয়ে যাচ্ছে বলে আমরা দুজনের বাড়ি চলে গেলাম। কিন্তু পরের দিন সকালবেলা যখন আমি তাকে কল করলাম, তখন সে কলটা ধরলো না। আমি প্রায় অনেকবারই কল করলাম, কিন্তু কলটা ধরলো না। আমার বাড়ি থেকে ওর বাড়ি বেশিটা দূরে ছিল না, তাই জন্য আমি ওর বাড়িতে গেলাম ওকে ডাকতে। ওর বাড়িটা অনেক সুনসান হয়েছিল। এর আগে কোনোদিনও ওর বাড়িটা এমন ছিল না। 2-3 বার ডাক দেওয়ার পরে ভেতর থেকে ওর ঠাকুমা বের হয়ে এসে বলল, সুব্রত বাড়িতে নেই, ওই ওর বাবা মার সাথে ওর দাদুর বাড়িতে গেছে। ওর দাদুর শরীরটা নাকি বেশি ভালো না। আমি মনে মনে ভাবলাম যে ওই ওর দাদুর বাড়িতে গেল, একবার আমাকে জানালো না, একবার কল করে জানাতে পারতো যে আমি আমার দাদুর বাড়িতে যাচ্ছি। আমি আর কিছু না ভেবে বাড়িতে চলে আসলাম। এইভাবে 2-4 দিন চলে গেল, কিন্তু সুব্রত আমাকে কোনো এসএমএস বা কল করেনি। আমি ওকে অনেকবার কল এসএমএস করেছিলাম, বাট ওই আমাকে কোনো রিপ্লাই দেয়নি। ঠিক 1 সপ্তাহ পরে সুব্রত আমাকে কল করলো। আমি তখন ঘরে টিভি দেখছিলাম। ফোন বাজতেই দেখি সুব্রতর কল। আমি কল ধরেই বললাম, কিরে, এতদিন তোকে কত কল করেছি, এত এসএমএস দিয়েছি, আমাকে রিপ্লাই করলি না কেন? ও আমাকে কোনো আনসার দিল না, শুধু একটা কথাই বলল, তুই যেখানে আছিস আমার সাথে দেখা কর, আমি বাগানে বসে আছি। এটা বলার পরেই সে কলটা কেটে দিল। আমি কিছু না ভেবে সুব্রতর কাছে গেলাম। গিয়েই দেখি ওর চোখ মুখে কেমন জানি ভয়ের ছাপ রয়েছে। আমি দেখে বললাম যে, তোর কি হয়েছে, এমন লাগছে কেন? ওই একদম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে ওর হয়েছেটা কি। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করলাম, কিন্তু তখন সে আমাকে কিচ্ছু বলল না। কিন্তু প্রায় 1 ঘন্টা পরে ওই আমাকে সব কথা বলতে শুরু করলো। আর এইগুলো কথা শোনার পরে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এইরকম ঘটনা কি বাস্তবে হতে পারে। তার সাথে এমন কি হয়েছে গাইস, সেটা যদি জানতে চাও তাহলে লাইক করো, আর এই রকমই গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওই আমাকে বলল যে ওই দিন সকালবেলা সুব্রত গিয়েছিল ওর দাদুর বাড়িতে, কারণ ওর দাদুর ছিল অনেক শরীর খারাপ। বাড়িতে গিয়ে দেখে দাদু না বাঁচার মতো। অনেকে দাদুর বিছানার কাছে বসে কান্নাকাটি করছিল। ডাক্তারের কাছে কল করা হয়েছিল, কিন্তু ডাক্তার আসার আগেই দাদু আমাদের মাঝখান থেকে চলে গিয়েছিল। আমাদের হিন্দু নিয়মে যদি মানুষ মারা যায় তাহলে তাকে চিতায় করে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে পুরানো হয় কিংবা মাটিতে পুঁতে দেওয়া হয়। তারাও ঠিক তেমনই করেছিল। দাদুকে চিতায় করে শ্মশানে নিয়ে গিয়েছিল এবং সেখানে নিয়ে গিয়ে দাদুকে স্নান করিয়ে এক সাইডে রাখা হয়েছিল। সবাই সিদ্ধান্ত নিল যে দাদুকে মাটিতে পুঁতে রাখবে, তাই সবাই মাটি খুঁড়তে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ বাদে হঠাৎ করেই দাদু নিজের চিতার উপর উঠে বসলেন। জানি না এই জিনিসটা কেমন করে হলো, কিন্তু এই জিনিসটা দেখার পরে কেউ কিছু বুঝতে পারছিল না। অনেকে সেখান থেকে ভয় পেয়ে চলেও গিয়েছিল। বড়রা জিজ্ঞাসা করলো, তুমি কে আর কোথায় থেকে এসেছো? দাদু বললেন, আমার এই শরীরটা অনেক ভালো লেগেছে, এখন থেকে আমি এই শরীরের মধ্যেই থাকবো, আর আমার যে বাধা দিতে আসবে তার সর্বনাশ আমি করব। কিন্তু বড়রা বলল, এই মানুষটা তো মারা গেছে, তুমি এর ভিতরে কিভাবে থাকবে? তখন দাদু ঘাড় ঘুরিয়ে বলল, আমার যদি এর ভেতরে না থাকতে দিস তাহলে আরেকজন আছে। তখন দাদু সুব্রতর দিকে হাত দেখিয়ে বলে, আমি তোর ভেতরে যাব। এই কথাটা বলার পরেই দাদুর ভেতর থেকে সেই আত্মাটি বেরিয়ে চলে আসে। এই ঘটনাটি কি জন্য ঘটলো আর কি কারণের জন্যই বা ঘটলো সেটা কেউ বুঝতে পারলো না। একজন মরা মানুষের মধ্যে কি একটা প্রেত আত্মা আসতে পারে? আসার পরেও সে কেনই বা সুব্রতর দিকে হাত দেখিয়ে দিয়েছিল যে সে তার মধ্যে যেতে চায়? এই বিষয় নিয়ে সুব্রত অনেক চিন্তায় পড়ে যায় এবং শ্মশানের সব কাজ ছেড়ে সবাই বাড়িতে আসে। আর বাড়ির সবাই সুব্রতকে বলে যে তোকে এখানে থাকতে হবে না, তুই বাড়ি চলে যা। আর বাড়িতে এসে সুব্রত এসব কথা আমার সাথে শেয়ার করলো।
গাইস, এইরকম অনেক ঘটনাই আছে যেটা পৃথিবীর অনেক জায়গায় ঘটে, কিন্তু সেই ঘটনার কথা আমরা জানি না। তাই তোমাদের সাথে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে সেটি আমার সাথে শেয়ার করুন আর সবাইকে শোনার সুযোগ করে দিন। আশা করি আজকের সত্যি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।